বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর ভয়েসই দিচ্ছি। এখন প্রায় 9টা বেজে গেছে, সময়ের অভাবে আর কি এরকম হচ্ছে। যাই হোক, তবে আশা করি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার সাথেই থাকবেন। আর এই ভিডিওটা আমি 2 তারিখের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। 2 তারিখে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো ওর অফিসে একটা কেক দিয়েছিলাম। তো ওই কেকটা একটু ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলায় এই যে দেখুন কি রান্না করে নিচ্ছি, সবজি, মজার একটা সবজি রান্না করেছিলাম। আর এই রেসিপিটা আমি আমার আর একটা চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগসে শেয়ার করেছি। মুরগির মাংস দিয়ে শীতকালীন যে সবজি, ফুলকপি আর আলু দিয়েছি, সাথে আর কি আপনারা ইচ্ছে করলে বিভিন্ন ধরনের সবজি, গাজর, তারপরে বরবটিগুলো দিতে পারেন। তো এখানে পাতাকপিটা আমি ভাজি করে নিচ্ছি, এটা ফ্রোজেন পাতাকপি ভাজি করে নিচ্ছি। তো কেকটা কিন্তু আমি আগের দিন রাতে মানে 1 তারিখেই বানিয়েছিলাম, রাতের বেলা সেট হতে হয়েছে, তাই রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো পরের দিন অবশ্য দিয়ে দিয়েছিলাম আমার হাজব্যান্ডের অফিসে। তো এখানে এই যে পাঙ্গাস মাছ ভুনা করে নিচ্ছি, সাথে একটু ফুলকপি আর আলু দিয়েছিলাম। তো এই যে আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে আমি ওকে দিয়েছিলাম যে একটা গোলাপ ফুল দিয়েছিলাম 1 তারিখে রাত 12টার পরে। আমি দিয়েছিলাম গোলাপ ফুল রিয়েল, আর আমার মেয়েটা ক্লে দিয়ে বানিয়ে দিয়েছিল। বাবা তো মহা খুশি মেয়ের কাছ থেকে ক্লে দিয়ে বানানো ফুল দেখে। যাই হোক, আমার ফুল দেখেও মনে হয় খুশি হয়েছিল। অবশ্যই খুশি হবে, কারণ আমি হচ্ছে ওনার ভালোবাসার একটা মানুষ। যে যাই হোক, ওর জন্য কেক বানিয়ে নিয়েছিলাম। কেকটা কিন্তু 1 তারিখেই বানিয়েছিলাম, যেহেতু 2 তারিখে অফিসে নিয়ে যাবে। তো এই যে প্রথমে তাই এটা চকলেট কেক বানিয়েছিলাম, ভিতরে গানাশ দিয়েছি, তারপরে সুগার সিরাপ দিয়ে ভিতরে দিয়ে দিয়েছি, তারপরে সাদা ক্রিম দিয়ে ভিতরে দিয়ে, তারপরে উপরে এই যে পুরোটা কভার করে নিয়েছি হলুদ হচ্ছে এটা বলে ক্রিম দিয়ে আর কি। যাই হোক, লাল ফুলের আর কি গোলাপ ফুল বানিয়ে নিচ্ছি টুটি নজল দিয়ে, আর পাতা বানিয়ে নিয়েছি সবুজ কালারের ক্রিম দিয়ে। তো এই যে ডেকোরেশন এভাবে করে নিচ্ছি। তো সিম্পল কিন্তু ডেকোরেশন, আর কালারের কারণে গর্জিয়াস হয়ে গেছে আর কি। ভিতরে আবার পাতা দিয়েছি, আবার সুগার বল দিয়ে দিয়েছি। তো এইভাবে তৈরি করে নিয়েছি। যাই হোক, কেমন লাগলো ডিজাইনটা একটু কমেন্টস করে জানাবেন। যেটা বলছিলাম, ভিডিও তো দিচ্ছি একদিন পর পর, মাঝে মাঝে দেখা যায় 2 দিনও হয়ে যায়। তো অনেকে আছে আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, আবার অনেকে দিচ্ছেন না। যাই হোক, আমি কিন্তু সবার কাছ থেকে সাপোর্ট আশা করি। আমি অবশ্য অনেকের ভিডিও প্রতিদিন না দেখতে পারলেও একসাথে দেখা যায় কি কয়েকটা ভিডিও দেখে দিই। হয়তো সময় কিংবা পরিবেশের কারণে আমি দেখতে পাচ্ছি না। ইনশাল্লাহ আমি দেখে নিব, তবে যারটা দেখি তাকে 100%ই সময় দিয়ে থাকি। তো সবাই আমার পাশে থাকবেন আশা করি। একদিন পর পর ভিডিও দিচ্ছি, আর এই যে ছোট একটা ভিডিও আজকে শেয়ার করলাম। তো ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন, আশা করি একটা লাইক দিবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। তো এই যে পরের দিন আর কি, ওই দিন ছিল রবিবার, আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে কেকটার অফিসে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আশা রাখি সবাই পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও থাকবো। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।